সবাইকে মনে হচ্ছে প্যাক হয়ে যাচ্ছে, আমরা জমিটা পাচ্ছি না। কথাটা শুনেই আমাদের বললো যে এরকম ব্যাপার, 14 বছর আগের লটারিতে জেতা জমি, আর সেই জমি দিতে টালবাহানা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের। অভিযোগ তুলে বৃহস্পতিবার আড্ডার সিটি সেন্টারের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো দুর্গাপুর উর্বশী CMERI ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন পর্ষদের বাইরে বিক্ষোভকারীদের তরফে নিজেদের দাবির সপক্ষে বলা হয়, ভরসা রেখেছিলাম যে সরকার আমাদের এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সংসারের মানুষদের কথাটা ভাববেন, যে হ্যাঁ এদের একটা মাথায় ছাদ নেই, তাদের ছাদের ব্যবস্থা করি। আরেকটা জিনিস হচ্ছে যে অন্য জায়গায় আমরা তো এই জমিটা দেখে এতদিন ধরে বাচ্চাকে দেখিয়েছি, বাবা এখানে আমাদের বাড়ি হবে। তাহলে সেই ছেলেটা যখন জিজ্ঞেস করছে মা আমাদের বাড়ি কবে হবে, আমি কি করে বলবো যে হ্যাঁ এই জায়গায় না অন্য জায়গায় বাড়ি হবে? আমি তো সেই জায়গাতে নিজের বাড়ি দেখে স্বপ্ন দেখে আজ 14 বছর ধরে সেই স্বপ্নটা বড় করেছি, ছোট থেকে বড় করেছি আমার বাচ্চার সঙ্গে। তাহলে সেই জিনিসটা আমরা কি করে মেনে নেবো যে হ্যাঁ অন্য কোথাও কিনবো, অন্য কোথাও যাবো? আমাদের কাছে অত পয়সা নেই, অত টাকা করিও নেই। আপনাদের উপর ভরসা করে রেখেছি যে আপনারা জমিটা দিলে আমরা বাড়িটা করবো। তাহলে কোথায় যাবো আমরা ভেবে বলুন? কর্তৃপক্ষ কোন গা ঝেড়ে দিচ্ছে, কোনো ব্যাপারই না। এর আগের বার তো খুবই খারাপ করলেন যে হ্যাঁ আমাদের যিনি সেক্রেটারি উনি গেলেন, ওনাকে তো ঘর থেকে বের করে দিলেন ওনারা। প্রবলেম হয়েছে এই ব্যাপারে পরে আমরা জানতে পারলাম যে এডিডিএ ডিএসপি একটা মোট স্বাক্ষরিত ছিল যে এডিডিএ যখন বাইরে জমি দেবে তার 70% জমি ডিএসপি কে দিতে হবে। সেটা এডিডিএ ইচ্ছে করে দিব, যা করে হোক দেয়নি। সেই জন্য ডিএসপি কি হয়েছিল, কোর্টে একটা কেস করে দিয়েছিল। এখন এডিডিএ দেখবে এই কেসটা যতদিন চলে ততদিন এডিডিএরই লাভ। কেন লাভ? জমিটা দিতে হবে না। কেউ কিছু জানতে গেলে বলছে সব জমিতে আছে। এডিডিএ দিয়েছিল যে আমরা তিনজনকে আপনাদেরকে নিয়ে ডিএসপি কে নিয়ে একবার ট্রাইপার্ট একটা সেটিং করে নেবো যাতে ইমিডিয়েট এটাকে মিটিয়ে দেওয়া যায়। সেইটা জানার জন্যই আমরা এখানে গেলাম। আমরা বললাম যে সিওকে যে এরকম ব্যাপার, আপনারা টাইপার বলেছিলেন, টাইপারটা একটু করে সবাইকে মনে হচ্ছে প্যাক হয়ে যাচ্ছে, আমরা জমিটা পাচ্ছি না। কথাটা শুনেই আমাদের বললো যে এরকম ব্যাপার, গেট আউট ফ্রম মাই চেম্বার। যেটা কেন আপনি যেটা বলছেন, আমি তো কাগজ দিয়ে আপনার কাছে ঢুকেছি, কোনো কথা নেই, পুলিশ দিয়ে বের করে দেবো। পুলিশ নক করলেন, নক করে আমাকে বললেন যে আপনার বললেন বললেন যে আপনি বাবা চলে আসুন বাইরে। আমাদের আদার যারা ছিল তারা কথা বললেন, কথা বলে তারপরে গেছিলেন যে ওনাকে বললেন এখানে এসে কি করতে, ক্ষমা চাইতে আমার কাছে। আর আমরা জমি জিজ্ঞেস করি জমিটা পাবো কবে, এর জন্য ওনার কাছে ক্ষমা চাইতে হবে, এই জন্য উনি কথা বলবেন না, কোনো উত্তর দেওয়ার কোনো কিছু নেই, ওই জন্য রাখতে হচ্ছে এখানটাতে। অপরদিকে বিষয়টি সম্পূর্ণ আদালতের বিচারাধীন বলে জানিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, কম বয়সের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা 2000 সালে একটা 2010-এ একটা জমি সত্যি সত্যি ইস্যু করা হয়েছিল এডিডিএর তরফ থেকে, কিন্তু পরবর্তীকালে এটা এখন আন্ডার সাবজুডিস এবং তাতে ডিএসপি তারাও একটা পার্ট, ঠিক আছে। এখন এটা সাবজুডিস ব্যাপার নিয়ে তো আমরা এইভাবে কোনো কমেন্ট করতে পারি না, তবে ডেফিনেটলি আমরাও সহানুভূতিশীল সবার জন্য, সব মিলে এবার সবাই মিলে চেষ্টা করতে হবে যদি কোনোভাবে ব্যাপারটা মেটানো যায়। কিন্তু সাবজুডিস এটা তো আমার আপনার হাতে কিছু নেই, কারোর হাতে নেই। লেটস হোপ দ্য বেস্ট। ব্যুরো রিপোর্ট, দ্য E-Paper Digital। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.